হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রঞ্জন সোমা ভ্লগ। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঘড়িতে সময় তো তোমরা দেখতেই পেলে, রাত্রির ওই 9টা বাজতে যায়, 10-15 মিনিট বাকি এখনও। তো আমরা সবাই রেডি, একটু পরেই বেরিয়ে যাব। তার আগে রাইসোনার একটা মেডিসিন খাওয়ানোর ছিল, তো সেটা ওর বাবা খাইয়ে দিল। আর এই যে আমরা চলে এসেছি আমাদের ভিআইপি রোডে, বাগুইআটিতে চলে এসেছি। আমরা বাসে করে যাব, আমরা ট্রেন জার্নি করছি না, কারণ ট্রেনের টিকিট পাইনি। আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো বাসের টিকিট কনফার্ম করে আমরা বেরিয়ে পড়ি। রাইসোনা তো ঘোড়ার নাম শুনলেই এক পায়ে খাড়া, যদিও বা এখনও হাঁটতে চলতে পারে না, তবুও মানে ভীষণ খুশি হয়। আর এই যে বাইরে বেরিয়ে নতুন জায়গায় নতুন গাড়িতে চড়ে ভীষণ মানে খুশি, ভীষণ মজা পেয়েছে। আর আমরা গ্রিন লাইন বাসের টিকিট করেছিলাম। মা নিচে ছিল লোয়ারে, আর আমাদের দুটো সিট ছিল উপরে আপারে। বাস থেকে আমাদের জন্য ডিনারে কিছু খাবার প্রোভাইড করেছিল। তো এই প্যাকেটের মধ্যে কি আছে চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর রাইসোনাকে দেখো একদম চুপচাপ আপন মনে বড় একটা উইন্ডো পেয়েছে, যেহেতু ওই জন্য বাইরের ভিউটা মানে ভীষণভাবে উপভোগ করছে। প্যাকেটটা খুলতেই প্রথমেই একটা ছোট্ট জলের বোতল ছিল, তার সাথে সাথে একটা জিরা কোল্ড ড্রিঙ্ক ছিল সুইংয়ের, আর যেটা রাইসোনা অলরেডি নিয়ে নিয়েছে। আর এই যে কাপ নুডলস ছিল স্পাইসি চিকেন ফ্লেভারের। নেক্সট ডে মর্নিংয়ে আবার আমি ভ্লগ স্টার্ট করেছিলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে প্রথমবার এত দূরে ট্রাভেল করছি, বুঝতেই পারছো। ভ্লগ সেভাবে করা হয়ে উঠছিল না, তবুও একটা মেমোরি আমি কালেক্ট করে রাখতে চাইছিলাম দেখে আমি ছোট ছোট ক্লিপ যতটা পেরেছি আমি নিয়েছি। সেগুলোই আমি গুছিয়ে তোমাদের সাথে হয়তো 2 বা 3টে পার্টে শেয়ার করব। বাসের এই ডবল সিট আর সম্পূর্ণটা অ্যাটাচড থাকায় স্পেসটা অনেকটাই চওড়া হয়ে গেছিলো, যেই কারণে রাইসোনাকে নিয়ে আমাদের থাকতে কোনো অসুবিধাই হয়নি। আর রাত্রেবেলায় বেশ ভালো ঘুমও হয়েছিল। আর আমাদের ঘুম ভেঙেছিল প্রায় সকাল তখন 8টা বাজে। রাইসোনাকে এখানে আমি একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে ও চুলটা আঁচড়ে একটা ঝুটকুলি বেঁধে দিয়েছিলাম। এরপরে আবারও রাইসোনা বাইরের ভিউ এনজয় করছিল, আমি ওকে দেখাচ্ছিলাম এই দেখো চা বাগান। যেহেতু রাইসোনা ফার্স্ট টাইম সবটা দেখছে, তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমিও বেশ খানিকটা লম্বা গ্যাপের পরে পাহাড়ে ঘুরতে এসেছি, ভেবেই ভীষণ ভালো লাগছিল। আর আমাদের দূরত্ব আর বেশি ছিল না, আর আধা ঘন্টার মধ্যেই আমাদের বাস পৌঁছে দিয়েছিল। ঘড়িতে তখন 9:30 বাজে, তখনই আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। পাহাড় ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে হয়তো খুব কম আছে, তার মধ্যে আমিও পড়ি, যে কিনা পাহাড় ঘুরতে ভীষণ ভালোবাসে। শুধু আমি বলবো না, আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা দার্জিলিংয়ে পৌঁছেও গেছি। এখন আমরা আছি দার্জিলিংয়ে শিটংয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য আমরা একটা ছোট গাড়ি বুক করেছিলাম, আর গাড়িতে উঠেই আমরা ঘুমিয়ে যাই। রাইসোনা প্রথম পাহাড়ে এসে একদম গাছে কমলা লেবু হয়ে রয়েছে, সেটা দেখছি। দার্জিলিংয়ে ঘুরতে এসে কারা কারা কমলা লেবু খেয়েছো, মানে একদম ফ্রেশ কমলা লেবুটা খেতে পেরেছো, কমেন্ট করে জানিও। আর এখান থেকে কমলা লেবু কিনে রাইসোনাকে খাইয়েছিলাম। যারা যারা দার্জিলিংয়ের কমলা লেবু খেয়েছো তারা বুঝতে পারবে যে এখানকার লেবু আর আমাদের কলকাতায় বাজারে কিনতে পাওয়া লেবুর মধ্যে পার্থক্য কী। আমরা যবে থেকেই বেবি প্ল্যান করছিলাম, তবে থেকেই আমরা ডিসাইড করে রেখেছিলাম যে আমাদের সন্তানকে নিয়ে আমরা প্রথম পাহাড়েই ঘুরতে আসব, এবং সেই স্বপ্নটা বলতে পারো এই দিন আমার পূরণ হয়েছিল। এখানেই একটা দোকানে 2 প্লেট মোমো অর্ডার দিয়ে আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমরা এখন আছি শিটংয়ে। তো শিটংয়ের এই অরেঞ্জ গার্ডেনে আছি। তো এখানকার কমলা লেবু, মানে এর আগে তো পাহাড়ে এসেছি, কমলা লেবু দেখেছি, বাট এত বড় বড় দেখিনি।
এটা হয়তো এখন সিজন বলে হয়তো এত বড় বড় দেখা যাচ্ছে। তো এই লেবুটা দেখো না, এই লেবুটার সাইজটা দেখো, এত বড়, না দারুণ লাগছে। আমার তো হাত দিতেও ভয় লাগছে। আসলে এখন তো অন সিজন, ওর জন্য মানে এত বড় বড় কমলা লেবু দেখা যাচ্ছে, একদম ফ্রেশ। আর এরা ওই কিছু কয়েকটা গাছ আর কি, মানে গাছে আর কি লেবু ধরে রয়েছে, তো সেগুলো কি বলবো, মানে যারা পর্যটকরা আছে আমাদের মতো যারা দেখতে এসে তাদের জন্যই রেখে দিয়েছে বলো, নাহলে তো সবই এখন তো অন সিজন যেহেতু সব মানে সেল হয়ে যাচ্ছে, মানে আমাদের কলকাতার ওইদিকেই সব চলে যাচ্ছে। আর এদিকে কোয়াশ গাছও আছে, অনেক বড় বড় কোয়াশ। যাবো কোয়াশের সাইজগুলো দেখো, এত বড়। এগুলো কিন্তু এখানকার মোমোতে, মানে এখানকার এদেরকে স্থানীয়দের জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে মোমোতে, মানে ভেজ মোমো যেগুলো হয় সেগুলোতে নাকি এই কোয়াশ ইউজ করে ওরা। দারুণ কিন্তু। প্রায় 1.5 বছর পার করে আমি পাহাড়ে ঘুরতে এসেছি, আর মোমো খাবো না তা কখনো হয়? এই পাহাড়ের মোমো এত টেস্টি হয়, এত টেস্টি হয়, যারা খেয়েছো তারাই বুঝতে পারবে। আর এখানে এই মোমোটা এত ভালো ছিল খেতে, মানে কি বলবো তোমাদের। দার্জিলিংয়ে আমরা 2-3 দিন স্টে করেছিলাম, তো এরপরেও নানান জায়গায় মোমো ট্রাই করেছি, বাট এই দিনের এই মোমোর মতো এত টেস্টি কোথাও ছিল না। মোমো খাওয়া শেষ করে আমরা সামনের দিকে চলে আসি অহলদারা ভিউ পয়েন্ট। আমি দার্জিলিংয়ে এর আগে 2বার এসেছি, তবে এই সাইডটা কখনো ভিজিট করা হয়নি, তো ফার্স্ট টাইম ছিল আমাদের। ভীষণ ভালো লেগেছিল। আর এখানে রাইসোনাকে এই বেঞ্চিটাতে আমি বসিয়ে কয়েকটা ফটো ক্লিক করছিলাম, আর ভিডিও করেছি, রিলস বানিয়েছি রাইসোনার, কারণ এই মেমোরিগুলো আমি সারা জীবনের জন্য কালেক্ট করে রাখতে চাই, যেটা কিনা রাইসোনা পরবর্তীতে বড় হয়েও দেখতে পারবে। এরপরে আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাই, মানে মেন যে ভিউ পয়েন্টের জায়গাটা সেখানেই আমরা যাব। আর সেখান থেকে ভিউটা সত্যি মানে ভীষণ সুন্দর। এই দেখো এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, আমি চারপাশটা আরেকটু ক্লিয়ারলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো, হাতে 1 কাপ চা বা কফি নিয়ে পাহাড়ের সামনে বসে এই পাহাড়ের সৌন্দর্যটাকে উপভোগ করতে হয়। পাহাড়ে আমি যতবার ঘুরতে এসেছি ততবারই আমি পাহাড়ের দিকে তাকিয়ে পাহাড়ের সৌন্দর্যটাকে উপভোগ করেছি। পাহাড়ে আমাদের দুজনের বহু স্মৃতি রয়েছে, অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে। ভবিষ্যতেও আরও অনেক স্মৃতি তৈরি হবে, কিন্তু এবারের স্মৃতিটা খুবই স্পেশাল ছিল রাইসোনার জন্য।